নতুন একটি সরকারি চাকরির নোটিফিকেশান বেরিয়ে এসেছে, যেটা একটি কন্ট্রাকচুয়াল জব। ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। আপনি যদি পুলিশ কনস্টেবল এবং জেল পুলিশের ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে পরীক্ষা দেওয়ার জন্য লাস্ট মিনিট সাজেশন বই সংগ্রহ করতে পারেন। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। বইটি কিন্তু খুবই কাজে লাগবে। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে। বইটি খুবই ভালো, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে, বাছাই করা প্রশ্ন উত্তর দিয়ে। ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে, চাইলে বইটি সংগ্রহ করতে পারেন। ফ্রেন্ডস, বিস্তারিত নোটিফিকেশান আপনাকে দেখিয়ে দেবো। চাইলে আপনি আপনার জেলার নাম কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সেখান থেকে আপনার জেলায় কোনো চাকরির নোটিফিকেশান বেরিয়ে এলে আমি আপনাকে অবগত করে দেবো। এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার নোটিফিকেশান। এখানে অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর। অ্যাকাউন্ট্যান্টের স্যালারি দেবে 15,000, ডেটা এন্ট্রি অপারেটর দেবে 11,000। আপনাদেরকে অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য 3 বছরের অভিজ্ঞতা দরকার এবং ডেটা এন্ট্রি অপারেটরের জন্য 1 বছরের অভিজ্ঞতা দরকার। অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আপনাকে কমার্স গ্র্যাজুয়েট হতে হবে, আর ডেটা এন্ট্রি অপারেটরের জন্য নর্মাল গ্র্যাজুয়েট হতে হবে। কিন্তু অ্যাকাউন্ট্যান্টের ভ্যাকেন্সি আছে 3টে, আর ডেটা এন্ট্রি অপারেটরের 9টা ভ্যাকেন্সি আছে। আপনাদেরকে আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী। অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রেও লিখিত পরীক্ষা হবে 50 নম্বরে, তারপরে কম্পিউটার টেস্ট 40 নম্বরের, ইন্টারভিউ থাকবে 10 নম্বরে, টোটাল 100। এবং ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে লিখিত পরীক্ষা 40, কম্পিউটার টেস্ট 50 এবং ইন্টারভিউ 10। এই তিনটের মাধ্যমে কিন্তু শর্টলিস্ট করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে 25-3 তারিখের ভিতরে। আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটাকে ডাউনলোড করতে পারেন, জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখুন, এখানে দেয়া আছে এবং এটাকে আপনাকে ফিল করে পাঠাতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট বা ফর্ম। এই ফর্মটাই আপনাকে ফিল করে কিন্তু পাঠাতে হবে। আর একটা ক্যান্ডিডেট কখনোই কিন্তু দুটো আবেদন করবেন না। যে কোনো একটা পোস্টে আবেদন করবেন, না হলে দুটোই ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিস্তারিত জানার জন্য আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারেন এটাকে, আর না হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোনো সমস্যা থাকলে। কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি আপনাদেরকে এই ধরনের ভিডিও বেশ কয়েকটা দিয়েছি, আপনারা বুঝে গিয়েছেন। যদি কোনো সমস্যা ফিল করেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।